সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষ কয়েক বছরের তুলনায় ইস্ট বেঙ্গল দল এবার অনেকটাই শক্তিশালী। স্বাভাবিকভাবে ভালো ফুটবল উপহার দিচ্ছে, কিন্তু সিনিয়র দলের ট্রফির ভাড়া সেই শূন্য। প্রথমে ডুরান্ড কাপ, তারপর আইএফএ শিল্ড, এবার সুপার কাপ। তিনটি নকআউট প্রতিযোগিতাতেই স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। তার মধ্যে শেষ দুটিতে টাই ব্রেকার এবং সাডেনডেতে হার। তিনটি প্রতিযোগিতাতেই দেখা গেছে ইস্ট বেঙ্গলের মিডফিল্ড এবং ডিফেন্স দুরন্ত ফুটবল উপহার দিলেও আক্রমণ ভাগ সম্পূর্ণ ব্যর্থ। হামিদ আহদাদ ভীষণভাবেই চোটপ্রবণ, খেলতে পারলেও যে আহামরি কিছু করছেন তা নয়। অন্যদিকে হিরোশিকে ঠিক কেন দলে নেওয়া হয়েছে সে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। খুব বড় ফুটবল বোদ্ধা না হলেও বোঝা যাচ্ছে আইএসএল এর এই দুই স্ট্রাইকারকে নিয়ে খুব একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। এই হিরোসিদের জন্য এই রক্ষণে আনোয়ার সিভিলদের দুরন্ত লড়াই প্রতিযোগিতার পর প্রতিযোগিতা কোনো দাম পাচ্ছে না। এখনো আইএসএলও যদি এদের বয়ে বেড়াতে হয় তাহলে পারফরমেন্সের চাকা কতটা ঘুরবে তা বলা মুশকিল। যদিও ম্যানেজমেন্ট সূত্রের খবর, বিদেশি স্ট্রাইকারদের বদলের কোনো সম্ভাবনা এখনো অবধি নেই, কারণ ভারতীয় ফুটবলে এই কঠিন পরিস্থিতিতে নতুন করে অর্থ খরচের বোঝা নিজেদের ঘাড়ে চাপাতে চায় না তারা। অতএব ভরসা সেই মিডফিল্ডাররা। সেক্ষেত্রে মহেশ, মিগেলদের উপরেই গোলের জন্য তাকিয়ে থাকতে হবে আইএসএল এ। অন্যদিকে সুপার কাপ ফাইনালে হারার পরে দেশে ফিরে গিয়েছেন কোচ অস্কার ব্রুজো। ছুটি দেওয়া হয়েছে গোটা দলকে অনির্দিষ্টকালের জন্য। আইএসএল এর ভবিষ্যৎ স্পষ্ট হলে তবেই অনুশীলন শুরু করবে লাল হলুদ। ভারতীয় ফুটবলের দুরবস্থা অব্যাহত। র্যাঙ্কিং ক্রমাগত পতন হচ্ছে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারেনি, এমনকি দেশের সেরা লিগ আইএসএল আয়োজন নিয়েও চলছে সংকট। এই পরিস্থিতিতে দেশব্যাপী বিরাট আন্দোলনের ডাক দিয়েছেন মিনার্ভা ফুটবল একাডেমির প্রধান রঞ্জিত বাজাজ, যার মূল দাবি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের অপসারণ। ভারতীয় ফুটবলে যে সংকট চলছে তার জন্য অনেকে চৌবের প্রশাসনিক পরিচালনার ত্রুটিকেই দায়ী করছেন। বিশেষ করে আইএসএল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য ফেডারেশন দায়ী বলে অভিযোগ করেছে ওয়াকিবহাল মহল। ভারতীয় দলের বর্তমান র্যাঙ্কিং 142। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন তো দূরের কথা, বাংলাদেশে গিয়ে হেরে এসছে। সব মিলিয়ে দেশের ফুটবল ভক্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভকে প্রতিবাদের রূপ দিতে চলেছেন বাজাজ। ক্রিকেটের ডায়েরি সমাজ মাধ্যমে পোস্ট করে রোববারই শ্রুতি মান্ধানা জানিয়েছিলেন পলাশ মুছালের সঙ্গে তার বিয়ে বাতিল হওয়ার কথা। একই সঙ্গে জানিয়েছিলেন সামনে এগোনোর কথাও। 24 ঘন্টা পরে শ্রুতিকে নিয়ে এলো বিগ আপডেট। ইনস্টাগ্রামে শ্রুতির একটি ছবি পোস্ট করেছেন তার ভাই শ্রাবণ মান্ধানা, যেখানে দেখা যাচ্ছে বিয়ে বিতর্ককে পেছনে ফেলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন ডিরে। 21 থেকে 30 ডিসেম্বর বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমে সদ্য একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দল 5 ম্যাচের টি20 সিরিজ খেলবে। বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্মৃতির। এবার তার ফোকাস শ্রীলঙ্কা সিরিজের উপর। স্মৃতি চাইছেন না ব্যক্তিগত জীবনের বিতর্ক তার খেলায় কোনো প্রভাব ফেলুক। আগামী দিনে দেশকে আরো সাফল্য এনে দিতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু আইপিএল তিনি এখনো খেলে যাচ্ছেন। এবার টুর্নামেন্টে যে সবচেয়ে বেশি আগ্রহ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে থাকবে সেটা বলাই বাহুল্য। ধোনির শহরে ভারতীয় দল ওয়ানডে খেললেও প্রাক্তন অধিনায়ক শহরে ছিলেন না। ম্যাচের একদিন আগে তিনি শহর ছাড়েন শুটিং এর কাজের জন্য। সেখান থেকে দুবাই চলে যান। ফিরতে ফিরতে নতুন বছর হয়ে যাবে। তবে আইপিএল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, আর সেটা গত আইপিএল এর পর থেকেই। শহরে থাকলে ধোনি প্রত্যেকদিন ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে চলে যান। সেখানে ঘন্টা দুয়েক জিমের সময় কাটান। আসন্ন আইপিএল এ মিনি নিলামে যে ক্যামেরন গ্রিনকে নিয়ে লড়াই চলবে সে কথা বলাই বাহুল্য। টাকার ঝুলি নিয়ে নিলামে যাবে কেকেআর। শুধু গ্রিন নয়, নিলাম টেবিলে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়ে ঝড় উঠতে পারে, কিন্তু যতই দর উঠুক না কেন বিদেশিরা চাইলেই যত ইচ্ছে টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। এবারে আইপিএল এ মিনি নিলামের জন্য নাম লিখেছেন মোট 1355 জন ক্রিকেটার। 14টা দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। 2 কোটি টাকা মূল্যের যে 45 জন ক্রিকেটার নাম লিখেছেন তার মধ্যে 43 জন বিদেশি। নাইটের হাতে 64.3 কোটি টাকা রয়েছে, ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু 18 কোটি টাকার বেশি দর উঠবে না তার মতো বিদেশিদের জন্য, কিংবা দর উঠলেও 18 কোটি টাকার বেশি বেতন পাবেন না। আইপিএল এর নতুন নিয়ম বলছে সর্বোচ্চ রিটেনশন মূল্য 18 কোটি টাকা। মিনি নিলাম তার চেয়ে বেশি টাকা কোনো বিদেশি দর উঠবে না। যদি মহানিলামের সর্বোচ্চ মূল্য 20 কোটি টাকাও ওঠে তাহলে সীমারেখা হবে ওই 18 কোটি টাকায়। হঠাৎ ডিগবাজি। টেস্ট এবং টি20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন কলকাতার নাইট রাইডার্সে খেলা তারকা ক্রিকেটার। হ্যাঁ, শেষবারের মতো গত বছরের সেপ্টেম্বরে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সাকিব আল হাসান। এবার তিনি স্পষ্টই জানাচ্ছেন কখনোই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের কথা জানাননি। এক কথায় দীর্ঘদিন বাংলাদেশ দল থেকে বাইরে থাকার পরও দেশের হয়ে 3 ফরম্যাটে খেলে তবেই অবসর নিতে চাইছেন কেকেআর এর প্রাক্তনী। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে।
বিদেশের ডায়েরি। 3 বছরের কাজ শুরু হওয়ার আগে 2022 সালের অক্টোবরে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছিল স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় ভালো ছন্দে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বারবার হোঁচট খাচ্ছেন লামিলা ইয়ামালরা। 5 ম্যাচে 2 জয়, 1 ড্র এবং 2 হার। 7 পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টাদশ স্থানে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। শেষ ম্যাচে চেলসির কাছে 1-3 গোলে হেরেছিল। আর স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ পিএসভির বিরুদ্ধে ম্যাচে নামছে আজ। চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। ইপিএল এ ধুঁকতে থাকা আর্নে স্লটের ছেলেরা পারফরমেন্সে ইউরোপীয় মঞ্চে আহামরি কিছু নয়। 5টা ম্যাচ খেলে 3টে জয় এবং 2 হার। 9 পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে লিভারপুল, সেখানে 12 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইন্টার। চেলসি মুখোমুখি হচ্ছে আটলান্টার। টটেনহ্যামের সামনে চেক প্রজাতন্ত্রের দল স্লাভিয়া প্রাহা। আজ গভীর রাতে সে সমস্ত ম্যাচ। ঘরের মাঠে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে খেলবে হ্যারিকেনের বায়ার্ন মিউনিখ। ফিফা ঘোষণা করেছে 27 জুন ভারতীয় সময় সকাল 8:30টায় আমেরিকার সিয়াটেলের লুমেন ফিল্ডে মুখোমুখি হবে মিশর ও ইরান। আর সেই ম্যাচটা হচ্ছে সিয়াটেলের প্রাইড ম্যাচ। আর সেই সপ্তাহ জুড়েই চলবে প্রাইড সপ্তাহ। সমলিঙ্গ বিবাহ, LGBTQ1+দের পাশে থাকতে এই সপ্তাহ পালন করা হয় সিয়াটেলে। তাই এই ম্যাচে থাকবে সেটার ছোঁয়া। এখানেই তৈরি সমস্যা। মিশর ও ইরানের সমলিঙ্গের বিবাহ নিষিদ্ধ। দুই দেশের সরকার এই বিবাহে মান্যতা দেয় না। ফলে এই ম্যাচটাতে প্রাইড ম্যাচ হিসেবে আয়োজন করা যাবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এসব ক্ষেত্রে অংশগ্রহণকারী দুই দলকেই অনুমতি দিতে হবে। সেক্ষেত্রে দুই দেশ যদি সমলিঙ্গকে স্বীকৃতি না দেয়, সেক্ষেত্রে আয়োজকরা কতটা সফলভাবে প্রাইড সপ্তাহ বা প্রাইড ম্যাচ আয়োজন করতে পারবে সেই প্রশ্নটা থাকছে। ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া ডোপ টেস্টে 16 মাসের জন্য নির্বাসিত। 42 বছর বয়সী ক্রীড়াবিদ দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। 10 নভেম্বর থেকে সীমার নিষেধাজ্ঞা কার্যকরী করা হয়েছে। সম্প্রতি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সীমার নাম রয়েছে। তবে কি কারণে সীমাকে নিষিদ্ধ করা হয়েছে তা জানানো হয়নি। এর আগে দুবার পুনিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ গ্রহণের অভিযোগ উঠেছিল। তার মধ্যে একটা ঘটনা ঘটেছিল জুনিয়র লেভেলে। শুক্রবার হয়েছিল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। অনেক বড় দেশই হাফ ছেড়ে বেঁচেছিল নিজেদের গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দল পড়ায়। কিন্তু তারপরের দিনে সম্পূর্ণ সূচি প্রকাশ্যে আসতেই তাদের অনেকেই চিন্তায় পড়ে গিয়েছে। পরের বছর ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চলা বেশিরভাগ দলের কাছে এখন প্রধান চিন্তা ম্যাচের মাঝে যাতায়াত, আমেরিকার গরম এবং মেক্সিকোর উচ্চতা। প্রমাণ হয়ে গিয়েছে সহজ গ্রুপ মানেই কাজ সহজ হবে এমনটা নয়। জকোভিচ সার্বিয়ার 22টি স্কুলে বাচ্চাদের লাঞ্চের জন্য $6,67,000 খরচ করেছেন। ভারতীয় মুদ্রা প্রায় 6 কোটি টাকা, যা জকোভিচ এবং তার 7 বছরের ছেলে স্টেফান দুজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকেই খরচ করা হয়েছে। জকোভিচ বলেছেন, আমি যতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছি তার প্রতিটা হচ্ছে বড় জয়। একই বছরে 4টে দেশ থেকে গ্র্যান্ড স্ল্যাম ট্রফি তুলেছি, কিন্তু ক্লাসে অভুক্ত অবস্থায় বসে থাকা একজন বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারার আনন্দ বাকি সমস্ত কিছু থেকেই আলাদা। ব্রাজিলের সিরিয়া লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল স্যান্টোস। তারা 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে ক্রুজেইরোকে। গোল না পেলেও গোটা ম্যাচে বেশ ভালোই খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। বিরতিতে স্যান্টোস এগিয়ে ছিল 2 গোলে। এই জয়ে লিগে অমন এড়িয়েছে স্যান্টোস। গত জানুয়ারিতে স্যান্টোস ফিরলেও নেইমারের ফর্ম চিন্তায় রেখেছিল অনুগামীদের। 19 ম্যাচে তার গোল সংখ্যা মাত্র 8। চোট আঘাতে জর্জরিত এই ব্রাজিলিয়ান। আগামী বছর বিশ্বকাপে আদৌ তিনি ব্রাজিল দলে থাকবেন কিনা তাও নিশ্চিত নয়। এই আবহে ম্যাচের পর নেইমার নিজে জানিয়েছেন তার বিশ্রাম দরকার এবং বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হবে। তবে হাঁটুর চোটের কি অবস্থা এবং কবে হবে অস্ত্রোপচার তা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। টানা 3 ম্যাচ ড্র করার পর গত সপ্তাহে লা লিগায় জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে হারানোর পর ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলেন আলোনসো, কিন্তু 2টো লাল কার্ড তার সমস্ত হিসাব গুলিয়ে দিল। 11 বছর পর সেল্টা ভিগোর কাছে হারের পর রেফারিকে নিশানা করেছেন রিয়াল কোচ। ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসো সেল্টা ভিগোর কাছে তার দলের 0-2 গোলের ব্যবধানে হার মেনে নিতে পারছেন না। দলের 2 ফুটবলারকে লাল কার্ড দেখানোয় রিয়াল কোচ চটেছেন রেফারির ওপর। দলের সঙ্গে অনুশীলনে নেমে গেলেন দিমিত্রি পেত্রাতস। কলকাতায় যখন ম্যাকলারেনরা দলের সঙ্গে অনুশীলনে নেমে গিয়েছিলেন তখনও দিমিত্রি দলের সঙ্গে যোগ দেননি। তবে কয়েকদিন পরে যোগ দিলেও এদিন অনুশীলনে বুঝিয়ে দিলেন তিনি অনুশীলনের মধ্যেই রয়েছেন। 2-1 দিনের মধ্যেই নতুন কোচ সার্জিও লোবেরোকে শহরে আনার চেষ্টা করছেন মোহনবাগান কর্তারা। সরকারিভাবে কোচের নাম ঘোষণা করে দিল এখনো পর্যন্ত কলকাতায় আসতে পারেননি তিনি। এতদিন তার অনুপস্থিতিতে অনুশীলন করাচ্ছেন ফিটনেস ট্রেনার গার্সিয়া। আপাতত সুপার কাপে ব্যর্থতার কথা মাথা থেকে সরিয়ে দিয়ে লোবেরোর কোচিং এ নতুন করে শুরু করতে চাইছে জেমি ম্যাকলারেনরা। যদিও ম্যাচ না থাকায় জেসন কামিন্সরা কার্যত হতাশ। তারাও তাকিয়ে রয়েছেন কত দ্রুত এই সমস্যার সমাধান হয় সেই দিকে। মাঠ সমস্যা মিটিয়ে ফের শুরু হচ্ছে বাংলা দলের ট্রায়াল। সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন মাঠে এই ট্রায়াল শুরু হচ্ছে। গত কয়েকদিন ধরে মহামারান মাঠে ট্রায়াল শুরু হলেও মাঠ সমস্যার জন্য বন্ধ ছিল। জানা যাচ্ছে ট্রায়ালে যোগ দেবেন ডায়মন্ড হারবার এফসি ফুটবলাররা। যোগ দেওয়ার কথা অমরনাথ বাস্কে, রবিলাল মান্ডি, শুভদীপ ঘোষ, রাজেশ রাজওয়ার। একই সঙ্গে গতবারের সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদাকেও ট্রায়ালে রেখেছেন বাংলা কোচ সঞ্জয় সেন। কিন্তু বিএসএল খেলার কথা থাকায় রবি এখনো ট্রায়ালে যোগ দেননি। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই রবির বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। একই সঙ্গে বাংলা ট্রায়ালে ডাক পেয়েছেন অনূর্ধ্ব 17 ভারতীয় দলের গোলরক্ষক রাজরূপ সরকার।
কিন্তু এখনো তিনি যোগ দেননি। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।